আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি কোন মুমিনের সাথে দেখা হয়, মুমিনের সাথে দেখা হওয়ার সাথে সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে যদি সর্বপ্রথম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে দুইজনে দুইটা হাত বাড়িয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুইজন ব্যক্তি হাতটা বাড়িয়ে দিলেন, মুসাফা করলেন, সর্বপ্রথম সালাম দিলেন, সাক্ষাতের পরে পরে সালাম দিলেন, তারপরে দুইটা হাত বাড়িয়ে দিয়ে তারা বলতেছেন, মুসাফা করতেছে। আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন, তারা কেমন হয়ে গেল শুনেন। শীতকালে গাছের পাতাগুলো যেভাবে জ্বলতে থাকে, ওই দুই মুমিনের গুনাহগুলো এভাবে জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। কি বুঝছেন? কোন মুসলমান যদি অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, সর্বপ্রথম সালাম দিয়ে তারপরে মুসাফা করে। আল্লাহ রাসূল বলতেছেন, শীতকালে যেরকম ভাবে ধরো গাছের পাতাগুলো যেভাবে জ্বলতে থাকে, দুই মুমিনের এভাবে গুনাহগুলো জ্বলতে থাকে। আমরা করিনি সালাম দিয়ে বলা, সালাম সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম হচ্ছে না। সালামটা হতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে বলেন না, একটু শুদ্ধ হয়ে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়াই বলতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে জবাব আপনাকে সালাম দিলে আপনি জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শিখি না, সেজন্য পারি না। অথচ আমরা মুমিন করি, মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে মুসলমানিত্বটা নাই। আমাদের ধর্মের মধ্যে যেটা মানুষের সাথে সাক্ষাৎ করে যেটা বলতে হবে, আসসালামু আলাইকুম, এটাই আমি পারি না, এটাই আমি পারি না। সালাম কইভাবে দিই বলেন তো? কয়জন সহিষ্ণুভাবে দিতে পারে? সহিষ্ণুভাবে আমাদের সালাম শান্তিও দূষিত হয় না। সেই জন্য সালাম মানে শান্তি, সালাম মানে শান্তি, সালাম মানে শান্তি। আমরা কোন মুসলমানের সাথে দেখা বলি, সর্বপ্রথম সালাম দিয়ে দিব সহিষ্ণুভাবে। আমরা আল্লাহর দরবারে আসি নামাজ পড়ার জন্য। যে নামাজ পড়লে আমার জান্নাত, যে নামাজ পড়লে আমার জান্নাত, এটা ছাড়া আমার আর কিছু নেই। কিন্তু দেখেন না, আমি আপনি কয়জন সূরা ফাতিহা মুখস্থ আছে, এটা নিয়ে আমরা তালাশ করি। আমার সূরা কতটুকু শুদ্ধ আছে, আমার কেরাত কতটুকু শুদ্ধ আছে, আমার দোয়া কতটুকু শুদ্ধ আছে, এইটা আমরা করি না। আমার ভুল হয়েছে, কিরিয়া আল্লাহর দরবারে দাঁড়াইলাম, আল্লাহর সামনে দাঁড়াইলাম, মালিকের সাথে কথা বলবো, যদি আমার ভুলে হয়ে যায় তাহলে কেমন হবে? কেমন হবে? এটা আমরা শিখতে চাই না। মুরব্বিরা আগে পড়ছেন, কি পড়ছেন, মুলশির কাছে পড়ছেন, শুদ্ধ নাও হতে পারে। এখনকার যুবকরা তো পড়ে না, যে মুক্তবে আসবে 3 জামাত মাদ্রাসা পড়বে, এটাও করতে চায় না। কমস কম 3 জামাত মাদ্রাসা পড়লে তার সূরাগুলো সহি শুদ্ধ হবে।